তো হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে কিন্তু আপনাদেরকে আমাদের মোবাইলের কিছুগুলো গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আলোচনা করব, যে সেটিংসগুলো আপনাদের কিন্তু খুবই জানা দরকার। না জানলে আপনারা আপনাদের মোবাইলটাকে ঠিকঠাকভাবে ইউজ তো করতে পারবেন, কিন্তু প্রপারলিভাবে যেরকমভাবে ইউজ করা উচিত আমাদের মোবাইলটাকে সেরকমভাবে ইউজ করতে পারবেন না। তো সময় নষ্ট করছি না, একদম মূল ভিডিওতে চলে আসে। খুবই ছোট্ট ভিডিও হবে, কিন্তু খুবই একটা ইনফরমেটিভ ভিডিও হবে আমি বলতে পারি। আপনাদের কিন্তু এই জিনিসটা কিন্তু এই সেটিংসগুলো আপনাদের কিন্তু দৈনন্দিন কাজে অনেকটা ব্যবহৃত হবে আপনাদের। তো চলুন তাহলে আর দেরি করছি না। এর জন্য আমাকে কী করতে হবে, আমাদের দেখবেন সব ফোনেই কিন্তু গুগল অ্যাপস বলে একটা অ্যাপস থাকে, প্লাস গুগলের সেটিংসও থাকে আমাদের সেটিংসের মধ্যে। তো আমি গুগল অ্যাপসের মধ্যে চলে আসলে ভালো আমরা বুঝতে পারবো। তো এখানে আমি গুগলসে চলে আসলাম। আর যদি এই আপডেটটা না পেয়ে থাকেন, একটু অ্যাপসটাকে আপডেট করে নেবেন, তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন। দেখুন আমি ডাইরেক্টলি আমার প্রোফাইলে চলে আসবো। প্রোফাইলে আসার পর ডাইরেক্টলি সেটিংসে চলে আসবো। দেখুন সেটিংসে আসার পর দেখুন এখানে কাস্টমাইজ সার্চ উইথ বলে একটা অপশান আমাদের গুগল দিয়েছে। এখানে আপনার চলে আসবে। দেখুন গুগলসের মধ্যে দেখুন শর্টকাট নেম বলে একটা কিন্তু অপশান আমাকে গুগল দিয়েছে। এর মাধ্যমে আমরা কী করতে পারি, দেখুন এখানে দেখুন অনেকগুলো অপশান আমাদের যে দিয়ে দিয়েছে। দেখুন লাইট, ডার্ক, সিস্টেম, ডিভাইস, কার, এগুলো সব অপশান দিয়েছে। আপনারা তো এগুলো সম্বন্ধে জানেনই, কিন্তু নতুন একটা অপশান এসেছি শর্টকাট বলে ভিতরে। প্লাস আমি প্রেস করলাম, এখানে দেখুন কতগুলো 4, 4, 8 আর 3, 11টা কিন্তু অপশান আমাকে কিন্তু গুগল দিয়েছে। এই অপশানগুলোর কাজটা কি দেখুন, আমরা জানি দেখুন নানায় কোনো কিছু ব্যাপার নেই। ট্রান্সলেটে আমরা জানি, কিন্তু আমাদের কী করতে হয় না, আমরা এই ল্যাঙ্গুয়েজ দিয়ে অন্য ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে পারবো। সং সার্চ আমরা জানি, সং সার্চ করতে পারবো কী করে, মানে এই অপশানটা আমি প্রেস করে দেবো। এখানে দেখুন চলে আসবে। এখানে আমি প্রেস করবো, কোনো গান হচ্ছে আমাকে, গানের কাছে আমি আমার মোবাইলটাকে ধরে দেবো, তাহলে সেই গান সম্বন্ধে আমাকে পুরোপুরি সব কিছু ডাউনলোড, বাকি আরও বৃত্তান্ত যে গানের সম্বন্ধে, কে গান করেছে না করেছে, কোন সিনেমার গান, সব কিছু আমাকে দিয়ে দেবে। দেখুন ওয়েদারের মধ্যে দিয়ে দেবে। ঠিক আছে, ওয়েদার চলে আসবে। আমি এখান থেকে এটাকে করে দিতে পারি, ব্যাকও করে দিতে পারি। ঠিক আছে, এটাকে রিস্টেট করে দিলাম, আবার চলে এলো ওয়েদার। এখানে আমি মানে মেন ব্যাপার হচ্ছে গুগলের মধ্যে আমি কী সার্চ অপশান রাখতে চাই, সেটা কিন্তু এই অপশানটা আমাকে দিয়েছে গুগল। মানে আমরা যে অ্যাপসের মধ্যে কী হয়, ফার্স্টে দেখুন গুগল কেমন আছে, নর্মাল মতন একটা চলে আসে, সার্চের মধ্যে বক্স চলে আসে। আমি যদি চাই যে এই অপশানগুলো আমার গুগল অ্যাপসের মধ্যে থাকুক, সবসময় আমার সার্চে কাজে লাগবে, তাহলে আমি দেখুন এই সংটা দিয়ে দিলাম, ওয়েদারটা দিয়ে দিলাম, ট্রান্সলেট ক্যামেরা দিয়ে দিলাম, স্পোর্টসের জন্য দিয়ে দিলাম। আর এইগুলো অপশানগুলো সব কিন্তু এখানে ঢুকে থাকবে। আস্তে আস্তে আমাকে বার করে দেখে নিতে হবে। ডিকশনারি দিয়ে দিলাম, হোমওয়ার্ক দিয়ে দিলাম, ফাইন্যান্স দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম। না কোনো কিছু না চান তো রিস্টার্ট করে দেবেন, তো সব কিন্তু আবার যেমনকার তেমনই হয়ে যাবে। এটা কিন্তু আমাদেরকে গুগল একটা নতুন একটা অপশান দিয়েছে, মানে কোনো কিছু সার্চ খোঁজার জন্য, মানে স্পিডে কোনো কিছু আমরা খুঁজতে চাইলে এটা অপশানটার মাধ্যমে আমরা করতে পারবো। কারণ আগে এটা ছিল না, গুগলে কিন্তু রিসেন্টলি দিয়েছে আমাদের, কিন্তু এটা ফোনে কিন্তু সবসময়ই কাজে লাগে আমরা। ওই জন্য আমি এটা ফোনের সেটিংসের মধ্যে রেখেছি এই অপশানটাকে, মানে গুগলসের কাজ কিন্তু আমি এটাকেও ফোনের সেটিংসের মধ্যে রেখেছি। কেননা সবসময় আমাদের এগুলো কাজে লাগে, দৈনন্দিন জীবনে আমাদের বহুত কাজে লাগে এটা। এই জন্য আমি এটা ফোন সেটিংসের মধ্যে অপশানটাকে আমি ভরে দিয়েছি। এখান থেকে আমি ব্যাক করে দিলাম। দেখুন ব্যাক করার পর এখান থেকে আমি দেখুন লাইট, ডার্ক, ডিভাইস, কাস্টমাইজের মধ্যে দেখুন গুগলটাকে আমার স্ক্রিনটাকে যেখানে আমরা সার্চ করি সেই অপশানটাকে আমরা বিভিন্ন কালারিং করতে পারবো, ট্রান্সপারেন্ট করতে পারবো, বিভিন্ন অপশান করতে। যদি না করতে চাই নান করে দিলাম, আবার যেমন খুশি চলে এলাম। আমি আপনাদের শর্টকাটটা দেখিয়ে দিলাম। আপনি যদি সব কিছু না চান যে আমার যেমন রিসেট করে দিলেন তাহলে বা সম্পূর্ণ অল ক্লিয়ার হয়ে গেল। এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর আমি নেক্সট যে অপশান, সেই অপশানে চলে আসি। এই জন্য আমাকে দেখুন আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপটাকে অন করে নিতে হবে। হোয়াটসঅ্যাপটাকে অন করছি, কিন্তু এটা ফোনের একটা সেটিংস। হোয়াটসঅ্যাপটাকে অন করে যে কোনো একটা চ্যাট আমি ওপেন করি। দেখুন এখান থেকে আমার চ্যাটটাকে ওটাকে আমি অন করলাম। এখান থেকে দেখুন আমি যখনই কোনো কিছু টেক্সট লিখবো, টেক্সট লেখার পর এখানে দেখুন কী হয় আমাদের একটু বলে নিই। আমরা যখন কোনো কিছু ধরুন কপি করি, কপিটা আমাকে করতে হয়, করার পর আমাকে আবার এখানে প্রেস করে থাকতে হয়, তারপর আমি পেস্ট করতে পারি। কোনো স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশটটাকে আমাকে আবার গ্যালারিতে গিয়ে আমাকে করে নিতে হয়। আমি কি করব না, আমার যে জিবোর্ডের মধ্যে যে সেটিংসটা আছে সেই সেটিংসটা যদি আমরা অন করে রাখি, তাহলে কিন্তু আমাদেরকে স্ক্রিন যদি কোনো কিছু স্ক্রিনশট নিই, স্ক্রিনশটটাও আমাকে শো করবে। কোনো কিছু যদি আমি কপি করি, সেই কপিটাও আমার এখান থেকে পুরোপুরি শো করে দেবে আমাদের জিবোর্ড। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কী করে। দেখুন এখান থেকে আমি যে কোনো একটা আবার এখান থেকে যদি আপনার সেটিংস অপশানে যদি না আসে, তাহলে আপনি এই যে 4টে বিন্দু আছে এখানে আপনি প্রেস করবেন। প্রেস করার পর দেখুন সেটিংস অপশানে চলে আসবেন। সেটিংস অপশানে আসার পর এখানে দেখুন ক্লিপবোর্ড বলে একটা অপশান আছে, সেই অপশানে চলে আসবে। এখানে দেখুন আমার 3টে অপশানই কিন্তু অন করা আছে। কেন অন করা আছে, আমরা এই সুবিধাটা পাওয়ার জন্যই কিন্তু অন করা আছে। আমি যদি কোনো কপি করি, আমাকে পুরোপুরি সাজেশন দিয়ে দেয় জিবোর্ড যে আমি দেখুন এটা আপনি কপি করেছেন, আপনি এটাকে পেস্ট করতে চাইছেন আপনার চ্যাটের মধ্যে, আমাকে ইয়েস করলে আমি ওকে করে দিই, সঙ্গে সঙ্গে পেস্ট হয়ে যায়। কোনো যদি স্ক্রিনশট করি, স্ক্রিনশটটা আমাকে সেম দেখুন, একে দেখিয়ে দিচ্ছি। দেখুন
আপনি এখান থেকে যে কোনো একটা টেক্সট, আমি ক্রোম ব্রাউজারটা অন করি, আপনি যে কোনো একটা টেক্সটকে আপনি কপি করতে চাইছেন, দেখুন আমি কপি করছি। দেখুন আমি এই যে প্যারাগ্রাফটা বা এই যে আর্টিকেলটা, আমি সেই আর্টিকেলটাকে খুলে নিলাম। খোলার পর আমি এখান থেকে কিছুটা অংশ আমি দেখুন কপি করে নিলাম। এখানে দেখুন কপি হয়ে যাওয়ার পর আমি যখনই আমার কী করবো না, আমার যখনই আমি মানে কিবোর্ডের সাহায্যে যে কোনো কিছু করতে পারি, মানে হোয়াটসঅ্যাপের মধ্যেও চ্যাট করতে পারি, বা আমাদের মেসেঞ্জারের মধ্যেও, ফেসবুকের মধ্যে, যে কোনো জায়গায় আমি যখন চ্যাট করব সেই জায়গাতে, বা কোনো কিছু লিখবো সেই জায়গায় দেখুন আমি যখনই প্রেস করব, এখানে দেখুন আমাকে দেখুন একটা কিন্তু আমাদের জিবোর্ড কিন্তু দেখুন একটা কিন্তু সাজেশন আমাকে দিয়ে দিল, এটাকে আপনি কপি করতে চাইছেন। আমি যদি ইয়েস করি তাহলে এখানে ইয়েসে প্রেস করে দেবো, দেখুন আমার পুরোপুরি আর্টিকেলটা কিন্তু আমার এখানে চলে আসলো। এরকম করে কিন্তু দেখুন আমাদের জিবোর্ড কিন্তু একটা দুর্দান্ত অপশান আমাকে দিয়ে দিয়েছে, প্রচুর একটা ভালো অপশান এটা। যারা যদি না জেনে রাখেন, এটা একটু ইমিডিয়েট অন করুন, তাহলে কিন্তু আপনাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে আসবে এটা, ঠিক আছে। এটা ছোটো ছোটো জিনিস, কিন্তু একটা খুবই একটা দৈনন্দিন অনেক মানুষ কাজে লাগে। অনেক মানুষ কী হয় যে এইসব ভিডিওটা করছি, তখন ছোটো ছোটো জিনিস কী হয় যে এইসব জিনিস ছোটো ছোটো কী দেখবো, কিন্তু কী হয় সেই সময়টাতে আমরা কিন্তু ভুলে যাই। আপনি যদি কানে শুনে রাখেন সেই জিনিসটা, যে হ্যাঁ এটা এরকম করে করতে, তাহলে কিন্তু আপনার ঠিক মনে থাকবে। আপনার দেখা জিনিস আপনি কারোর কাছে দেখলেন বা কোনো কিছু করলেন, যতক্ষণ আপনি নিজে না করবেন সেই জিনিসটা কিন্তু আপনি কিছুতেই ওপরে মনে রাখবেন না। প্লাস ফার্স্ট আপনাকে কানে শুনতে হবে, এটা আপনাকে ফার্স্ট খেয়াল রাখতে হবে। আপনাকে কিন্তু ফার্স্ট কানে শুনতে হবে। কানে শুনলে কিন্তু মানুষ অনেক কথা কিন্তু অনেক দিন পর্যন্ত মনে রাখতে পারে। কিন্তু কি হয়, কিছু যদি দেখে নিলে মানুষ, এটা ধরো তখন কারোর কাছ থেকে এরকম করে আমি দেখে নিলেন যে এরকমভাবে করছে, আপনি কিছু করলেন না বা কানেও শুনলেন না সেই জিনিসটা কিন্তু আপনার একদিন পরে কিন্তু ভুলে যাবেন। ওই জন্য আপনাকে কানে শুনতে হবে ফার্স্ট, প্লাস আপনাকে একবার করে নিতে হবে। খুব ছোটো ছোটো জিনিস কিন্তু খুবই কিন্তু মানে আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর কাজে লাগে। এবার আমি স্ক্রিনশটের উপর চলে আসি, দেখুন আমি যে কোনো একটা জিনিস আমি স্ক্রিনশট করবো, দেখুন এই জিনিসটাকে আমি দেখুন স্ক্রিনশট করে নিলাম, স্ক্রিনশট হয়ে গেল আমার এটা। এবার আমি যখন স্ক্রিনশটটা কীভাবে হবে, আমি যখন যে কোনো চ্যাট অপশানে গিয়ে আমাকে প্রথমে গ্যালারিতে ঢুকতে হয়, এখানে ঢুকতে কী হয়, তারপরে কিন্তু আমি যখনই এটা করবো তখন স্ক্রিনশটটা কিন্তু আমার সামনেই চলে আসলো। দেখুন স্ক্রিনশটটা আমি অন করে দিলাম, দেখুন স্ক্রিনশটটা কিন্তু আমার এখানে চলে এলো, দেখুন আমি সেন্ড করে দিলাম। কেমন সুন্দর একটা মানে কী বলবো উপহার দিল আমাদেরকে, মানে না চাইতেই জল কিরম বলে সেরকমভাবে একটা কিন্তু আমাদের জিবোর্ড কিন্তু এই অপশানগুলো অন করে রাখলে আপনাকে না চাইতেই কিন্তু একটা উপহার দিয়ে দিল। আপনি চাইছেন না কিন্তু আপনাকে বলছেন আপনি করুন, এটা আপনার দরকার আছে, আপনি কেন আমি স্ক্রিনশটটা নিয়েছেন, ঠিক আছে। এটা হয়ে গেল। নেক্সট যে অপশান হলো সেটা হলো আমাদের ক্রোম ব্রাউজারের মধ্যে আছে। ক্রোম ব্রাউজারে কী হয়, আমাদের পেমেন্ট মেথড কী হয়, আমরা যখন কোনো কাউকে পেমেন্ট করি তখন দেখবেন হঠাৎ করে আমার কোনো কিছু অপশান কিন্তু আমার পেমেন্ট মেথডটা সেভ হয়ে গেল, বা আমি কিন্তু আর ওটাকে কিছু অপশান হয়েছে আমি কিন্তু পেমেন্ট মেথডটাকে সেভ করে ফেলেছি। এটা কিন্তু বন্ধুরা একদম করবেন না। পেমেন্ট মেথড কিন্তু ক্রোমের মধ্যে কোনো দিনই সেভ করবেন না। সেভ করলে কী হয়, আপনার যদি মোবাইলটা কোনো দিন হারিয়ে যায় বা কোনো কিছু হয়, তাহলে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও দিয়ে বলি কোনো কিছু কিন্তু ক্রোমের মধ্যে বা ফোনের মধ্যে সেভ করে রাখবেন না। সব কিছু কিন্তু আপনি ডায়েরির মধ্যে সেভ করে রাখবেন। সেটাই কিন্তু আমাদের মনে হয় আমি বেস্ট বলে আমার মনে হয়, যে আমি ব্যক্তিগতভাবে বলছি, এটা কিন্তু আমার মনে হয় বেস্ট জিনিস। দেখে নিচ্ছি কী করে কী হচ্ছে। দেখুন ক্রমে আমি সেটিংসে চলে আসলাম পুরোপুরি। দেখুন আমি সেটিংসে চলে আসলাম। সেটিংসে আসার পর আমি একদম দেখুন কোথায় আসবো, দেখুন প্রাইভেসি সেটিংসে আমি কিন্তু চলে আসবো। দেখুন প্রাইভেসি সেটিংসটা আমি দেখে নিচ্ছি কোথায় আছে। দেখুন প্রাইভেসি সেটিংসের মধ্যে পেমেন্ট মেথড বলে একটা অপশন ছিল, আমার সামনেই আছে, অনেকের ভিতরে থাকে, সামনেই আছে। দেখুন পেমেন্ট মেথড চলে এলাম। দেখুন আমার পেমেন্ট মেথডে কিন্তু অফ করা আছে, আপনি দেখলেন তো, আমি সব কিছু কিন্তু অফ করে রেখে দিই, কেননা আমার তো সব কিছু কিন্তু সেভ করে থাকলে কোনো সমস্যা হবে, ওই জন্য আমি সেভ করি। দেখুন সেভ পেমেন্ট মেথড অনেকের কিন্তু অ্যাক্টিভ করা থাকবে, এটাকে আমি দেখুন অ্যাড পেমেন্ট মেথড অ্যাক্টিভও করিনি, দেখুন অ্যাডও করিনি কোনো কিছু, আমি কিন্তু সব কিছু ফাঁকা রেখে দিয়েছি। এটাকে আপনি অফ করে দেবেন এরকমভাবে, অফ করলে কিন্তু আপনার বেস্ট। না হলে কিন্তু আপনি কি কোনো কিছু পেমেন্ট করেছেন, কোথাও সেভ হয়ে রয়ে গেলো কোনের মধ্যে, আপনার ফোনটা হারিয়ে গেলো বা কোনো কিছু হলো, বা আপনি বাড়িতে কোনো ধরুন ফোনটা খারাপ হয়ে গেলো, দোকানে সারতে দিলেন, সে যদি জানে সব কিছু, তাহলে কী হবে, পেমেন্ট মেথডটা আপনার কিন্তু ইউজ করে ও অনেক কিছু করে নিতে পারে। ওই জন্য আপনি এটাকে সব সময় অফ রাখবেন। এগুলো অপশান। এরপর নেক্সট যে অপশান, সেই অপশানে চলে আসি। আমাদের কী হয় দেখুন স্ক্রিনশট কিন্তু আমরা অনেক রকমভাবে কিন্তু আমরা নিতে পারি। স্ক্রিনশটের ক্ষেত্রে দেখুন আমরা বিভিন্ন টাইপের শর্টকাট মাধ্যমে অপশানে আমাদের দেখুন এখানে যেমন আমার শর্টকাট অপশান আছে, দেখুন এখানে আমাকে শর্টকাট দেখুন ট্যাগ টু স্ক্রিনশট দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমি যখন এটাকে প্রেস করে চেপে রাখবো, স্ক্রিনশটে দেখুন বিভিন্ন রকম অপশান কিন্তু টুলস আমাকে ভিতরে দিয়েছে। আপনি যে স্ক্রিনশটটা করবেন সেটা জেপিজি আকারেও করতে পারেন, পিএনজি আকারেও করতে পারেন, প্লাস আপনি যে স্ক্রিনশটটা যে নিচ্ছেন সেটা আপনি হাইড করে রাখতে পারেন। এখানে দেখুন আফটার ক্যাপচারিংয়ের পর একটা আপনাকে শো করতে পারে। ধরুন আপনি স্ক্রিনশটটা নিয়ে নিলেন, তারপরে আপনাকে একটা ছোট্ট করে একটা মানে রিভিউ দিল যে হ্যাঁ এরকম করে আপনি স্ক্রিন নিয়েছেন বা এরকম কেমন হলে না হলে আপনি সেটাও করতে পারেন। প্লাস এগুলো আমি দেখুন এগুলোকে সব বন্ধ রেখেছি, কেননা আমার এগুলো দরকার নেই। আপনারা যদি চান সেগুলো আপনি করে নিতে পারেন। তো বন্ধুরা এই ছিল খুবই ছোট্ট ইনফরমেশন বা আমাদের ফোনের সেটিংস, কিন্তু এগুলো খুবই উপকারী সেটিংস, মানে প্রত্যেক দিন আমাদের মানুষের কাজে লাগে। তো এগুলো না জানলে কিন্তু আপনারা কিন্তু, আমি জানি আপনারা জানেন সব কিছুই, কিন্তু তাও আপনারা কিন্তু মাঝে মাঝে দেখবেন ভুলে যাবেন।
ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল এই ভিডিওটা। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকমই ছোটো ছোটো ভিডিওগুলো আপনাদের জানতে চান যে আপনার ফোনের মধ্যে কী কী আছে না আছে, এসব যদি আপনারা ইনফরমেশান পেতে চান আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানান। আমি আপনাদেরকে আরও ফোনে যে ছোটো ছোটো জিনিসগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে সেগুলো আমি আপনাদের কাছে নিয়ে আসবো ভিডিও আকারে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তো বন্ধুরা আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল। তো ঠিক আছে, তো কোনো ব্যাপার নেই, আপনারা আমাকে কমেন্ট করে জানান আপনি কী কী ফোনের সেটিংসের মধ্যে আপনি দেখতে চাইছেন বা কী কী সম্বন্ধে জানতে চাইছেন, আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকমই ইউজফুল ভিডিওগুলো আপনাদের আনতে পারি। তো বন্ধুরা আজকে এখানেই ভিডিওটা শেষ করলে আপনার দেখাবে নতুন এবং অন্য কোনো একটা ভিডিওতে। তাদের জন্য ধন্যবাদ, টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আজকে বন্ধুরা রাখলাম, আবার দেখাবে নেক্সট এবং অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।